আচ্ছা, আমার লাইভটা দেখা যাচ্ছে কি না সবাই দ্রুত কমেন্ট করো। আমার লাইভটা দেখা যাচ্ছে কি না সবাই দ্রুত কমেন্ট করো। আমার লাইভটা দেখা যাচ্ছে কি না সবাই দ্রুত কমেন্ট করো। ঠিক আছে, সবাই দ্রুত কমেন্ট করো আমার লাইভ দেখা যাচ্ছে কি না। সবাই দ্রুত কমেন্ট করো আমার লাইভ দেখা যাচ্ছে কি না, আমার স্ক্রিন ক্লিয়ার কিনা, ভয়েস ক্লিয়ার কিনা। সবাই দ্রুত কমেন্ট করো যে আমার স্ক্রিন ক্লিয়ার কিনা, ভয়েস ক্লিয়ার কিনা। সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো আমার স্ক্রিন ক্লিয়ার কিনা, আমার ভয়েস ক্লিয়ার কিনা। সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো আমার ভয়েস ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো আমার ভয়েস ক্লিয়ার কিনা, আমার স্ক্রিন ক্লিয়ার কিনা। সবাই দ্রুত কমেন্ট করো আমার ভয়েস ক্লিয়ার কিনা, স্ক্রিন ক্লিয়ার কিনা। আচ্ছা, একজন দিচ্ছ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, আদাব। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন করো। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডকে মেনশন করো, আমরা আর কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করব। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন করো। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন করো। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, আমরা 2 মিনিটের মধ্যেই ক্লাসটা শুরু করব। ঠিক আছে, অল ক্লিয়ার ভাইয়া। ওকে, সবাই নিজেদের ফ্রেন্ডদেরকে দ্রুত শেয়ার করো, ক্লাসটা মেনশন করো সবাই দ্রুত, যাতে আমরা ক্লাসটা দ্রুত শুরু করতে পারি। ওকে, সবাই নিজেদের ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন করো যাতে আমরা দ্রুত ক্লাসটা শুরু করতে পারি। ঠিক আছে, সবাই নিজেদের ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন করো যাতে আমরা ক্লাসটা দ্রুত শুরু করতে পারি। ওকে, সবাই নিজেদের ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন করো যাতে আমরা দ্রুত ক্লাসটা শুরু করতে পারি। ঠিক আছে, দেখো আজকে হচ্ছে আমাদের ভেক্টরের ক্লাস নাম্বার 8। ওকে, আজকে আমাদের ভেক্টরে ক্লাস নাম্বার 8। এই ভেক্টর ক্লাস 8-এ আমরা আজকে একটা মজার জিনিস শিখবো। ওকে, আমাদের আজকে শেখার টপিক কি? নদী নৌকা স্রোত সম্পর্কিত সমস্যাবলী। ঠিক আছে, আমাদের এইটা খুবই মজার একটা টপিক এবং প্রতি বছরই আমাদের এই টপিক থেকে একটা সৃজনশীল আসতে দেখা যায় এবং স্টুডেন্ট অনেক সময় এই ম্যাথটা করতে পারে এবং অনেক সময় দেখা যায় কি যে তাদের হচ্ছে ল্যাগ থেকে যায় এখানে। তো আমরা দ্রুত করে এই ম্যাথটা আজকে শিখবো এবং এই টপিকটা শিখবো। এই টপিকের সাথে আমরা আরও নতুন কিছু জিনিস শিখবো। ঠিক আছে, এই টপিকটার ম্যাথ কি করে সলভ করতে হয় আমরা সেটা শিখবো। ওকে, চলো শুরু করি। দেখো, প্রথমে নদী নৌকা স্রোত সম্পর্কিত শেখার জন্য আমাদের প্রথমেই কি লাগবে? একটা নদী। ওকে, আচ্ছা, অনেকে দিচ্ছ আসসালামু আলাইকুম। ওকে, দেখো প্রথমেই আমাদের নদী নৌকা শেখার জন্য কি লাগবে? একটা নদী। এই দেখো একটা নদী। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা নদী। ওকে, এরপর আসো, এই নদীর প্রশস্ততা কি? ডি। ঠিক আছে, নদীর প্রশস্ততা কি কি বলবো আমরা? ডি। পেন, আসো, এইটা হচ্ছে ডি। এই ডি ফর নদীর প্রশস্ততা। প্রশস্ততা। ওকে, এবার আসো, নদীর প্রশস্ততার পর আমাদের নদীতে কি স্রোত থাকবে? এই দেখো আমি এখানে দিলাম নদীতে একটা স্রোত, নীল কালারের স্রোত। এই ওকে, এই হচ্ছে আমাদের
নীল কালারের স্রোত। ওকে, এইটা হচ্ছে কি আমাদের একটা নদী। তাহলে এখন আসো এই নদী নৌকার ম্যাথে আমাদের নদী গেল, স্রোত গেল। এখন আসো এখানে আমরা একটা বেগ ধরবো ইউ। ধরো এই হচ্ছে কি আমাদের একটা বোট, এই হচ্ছে আমাদের একটা লাল কালারের বোট। ঠিক আছে, এই এই যে স্রোত, এই স্রোতের বেগটা কিভাবে কাজ করবে? এই দেখো, এই ইউ হচ্ছে স্রোতের বেগ। ওকে, এই ইউ হচ্ছে কি স্রোতের বেগ। এই ইউ এর বৈশিষ্ট্যটা কি বলতে পারো? স্রোত কি কখনো নদীর এক পার থেকে অপর পারে কাজ করে, নাকি স্রোত সর্বদা নদী বরাবর কাজ করে? স্রোত কি এক পার থেকে অন্য পারে কাজ করে, নাকি স্রোত সর্বদা নদীর প্রস্থ বরাবর কাজ করে? আমরা বলতে পারি দেখো, এই যে স্রোতের বেগ, এই স্রোতটা কি অলওয়েজ এই নদীর এক পার থেকে অপর পারে না গিয়ে এইরকম পার বরাবর ক্রিয়া করে। সো আমরা যদি বলি এই দিকে কি আমাদের সেই ইউ বেগ, এটা হচ্ছে ইউ স্রোতের বেগ। ওকে, এখন আসো আমরা এইখান থেকে একটা বেগে যাত্রা শুরু করি। দেখো, প্রথমে আমি যদি একটা ছবি আঁকাই, এই এই এইটা হচ্ছে কি ভি। এই ভি সমান আমরা লিখতে পারি নৌকার বেগ, নৌকা বা সাঁতারুর বেগ, সাঁতারুর বেগ। ওকে, এইটা সমান কি লেখা যায়? নৌকার বেগ বা সাঁতারুর বেগ। ওকে, এখন আসো তাহলে, কারণ কি এই নৌকা আর সাঁতারু, আমাদের যদি একজন ব্যক্তি নৌকা দিয়ে চালানো শুরু করে, নৌকা হোক বা সাঁতারু হোক, তার বেগ কি বি। ওকে, আসো এখন এই যে মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। ওকে, তাহলে আসো এই ভি হচ্ছে নৌকা বা সাঁতারুর বেগ, আর এই মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে দেখো তো আমার এই নদী বরাবর কি কাজ করতেছে? দেখো এখানে হচ্ছে বেগটা কি ভি, আর এই হচ্ছে কি ইউ। তাহলে ইউ আর ভি, তাহলে অবশ্যই আমার এই মধ্যবর্তী কোনো স্থান দিয়ে স্রোতটা কাজ করবে বা নৌকাটা গমন করবে, কারণ বেগও হচ্ছে ভেক্টর রাশি, ভিও ভেক্টর রাশি, ইউও ভেক্টর রাশি। দুইটা ভেক্টর রাশি যদি এই একটা নৌকার উপর কাজ করে, তাহলে কি এর মধ্যবর্তী কোনো স্থান দিয়ে আমার নৌকাটা গমন করা উচিত। ঠিক আছে, তাহলে আসো এই বিষয়টা কেমন হবে আমি যদি গ্রিন কালি দিয়ে আঁকাই। দেখো, তাহলে আমাদের এই মধ্যবর্তী কোনো স্থান দিয়ে নিশ্চয়ই যাওয়া উচিত। এইটা হচ্ছে ডাব্লু। আমি এখানে লিখলাম ডাব্লু ইকুয়াল নৌকা বা সাঁতারুর লব্ধি বেগ, সাঁতারুর লব্ধি বেগ। ওকে, আর এই যে যে আলফা, এই আলফা কি লিখতে পারি আমরা? স্রোত ও নৌকার মধ্যবর্তী কোণ, নৌকার মধ্যবর্তী কোণ। ওকে, এই তাহলে আসো আমাদের এই দুটো ভেক্টর রাশি যদি একটা বিন্দুতে ক্রিয়া করে, তাহলে আমরা কি লিখতে পারি? দেখো তো, ডাব্লু সমান রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা। এটা আমরা লিখতে পারি না? ঠিক আছে, আর এরপর যদি আমি কত কোণে ক্রিয়া করে এটা যদি লিখতে চাই, তাহলে দেখো এইটা হচ্ছে কি আমাদের সেই থেটা। তাহলে আমরা বলতে পারি এই থেটার মান কি হবে? দেখো তো, ট্যান থেটা ইকুয়াল, দেখো যার সাথে অ্যাঙ্গেল সে বসবে নিচে সিঙ্গেল। আমার অ্যাঙ্গেলটা কার সাথে? ইউ এর সাথে। ওকে, এই অ্যাঙ্গেল হচ্ছে ইউ এর সাথে, তাহলে নিচে কে বসবে? নিচে ইউ সিঙ্গেল প্লাস সাইনকে বাংলা কি পাবো? উপরে ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা। ওকে, এই পর্যন্ত বোঝা গেছে? এবার আসো এবার আসো তাহলে আমার এই নদী পারাপারে দেখো তো, আমি যদি একটা পয়েন্ট লিখি যে দেখো নদীর বেগের দুইটা উপাংশ, নদীর বেগের দুইটি লম্ব
লম্ব বানান ভুল, দুটি লম্ব উপাংশ। ওকে, খেয়াল করো, দুটি লম্ব উপাংশ। কি কি লম্ব উপাংশ? একটা হচ্ছে ভি কজ আলফা, ওকে, আরেকটা হচ্ছে ভি সাইন আলফা। দেখো তো, আমি যদি একটু ভিন্ন কালি দিয়ে মার্ক করি, এই ছবিতে আমি যদি একটু ভিন্ন কালি দিয়ে মার্ক করি, তাহলে এই যে ভি কজ আলফা, এই ভি কজ আলফা কোন বরাবর কাজ করবে? এই বরাবর না, এই যে এই বরাবরের মধ্যে কি কাজ করবে? ভি কজ আলফা। ওকে, আর আমাদের এই বরাবর, এই যে এটা হচ্ছে কি অনুভূমিক বরাবর, এই ভি কজ আলফা কাজ করে অলওয়েজ অনুভূমিক বরাবর। আর ভি সাইন আলফা, দেখো তো, এই যে এই বরাবর। লাইভ ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে কেন? ভি সাইন আলফা। ওকে, লাইভ ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে, এবার ঠিক আছে। আসো, তাহলে আমরা যদি বলি, দেখো তাহলে এই বরাবর আমাদের কি কাজ করবে? এই অনুভূমিক বরাবর কি কাজ করে? আমি যদি এখানে লিখতে চাই একটু পেন, তাহলে এই ভি কজ আলফা কাজ করে কি বরাবর? অনুভূমিক বরাবর। ওকে, এই অনুভূমিক বরাবর কাজ করে কি? ভি সাইন কজ আলফা। এবং উলম্ব বরাবর কাজ করে কে? ভি কজ আলফা। ওকে, ভি কজ আলফা। এখন আসো, এই ভি কজ আলফা এবং ভি সাইন আলফার ভিতর ভি কজ আলফা এই উপাংশটা কি করবে? নদীর স্রোত ইউ কে প্রশমিত করবে। ওকে, নদীর স্রোত ইউ কে প্রশমিত করে কে? এই ভি কজ আলফা। আর এই ভি সাইন আলফাই কি আমাদের কেবল নদী পারে সাহায্য করে? এখানে আমি যদি লিখে রাখি, কেবলমাত্র নদী পার হতে সাহায্য করে। ওকে, কেবলমাত্র নদী পার হতে সাহায্য করে। তাহলে দেখো, আমাদের এই নদী পার হতে কেবল সাহায্য করে কে? ভি সাইন আলফা। আর ভি কজ আলফা কি আমাদের নদীর স্রোত ইউ কে প্রশমিত করবে। ঠিক আছে, তাহলে সবাই এই পর্যন্ত কমেন্ট করো, বুঝতে পারছো কিনা? সবাই এই পর্যন্ত কমেন্ট করো, বুঝতে পারছো কিনা? সবাই দেখো দ্রুত, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? সবাই দ্রুত কমেন্ট করো, সবাই এই পর্যন্ত দ্রুত কমেন্ট করো যে বুঝতে পারছো কিনা। ঠিক আছে, সবাই এই পর্যন্ত দ্রুত কমেন্ট করো, বুঝতে পারছো কিনা। সবাই এই পর্যন্ত দ্রুত কমেন্ট করো, বুঝতে পারছো কিনা। আচ্ছা ঠিক আছে, আসো পরের টপিকে যাই। তাহলে দেখো, এই ভি সাইন আলফাই কি আমাদেরকে নদী বরাবর হেল্প করতে সাহায্য, নদী পার হতে সাহায্য করে। তাহলে দেখো, আমরা সমবেগের একটা সূত্র জানি। সমবেগের একটা সূত্র কি বলতো? এস ইকুয়াল ভিটি। সমবেগের সূত্র কি? এস ইকুয়াল ভি টি। তাহলে আসো, আমাদের এই নদী পারে কতদূর নদী পার হতে হবে? সেটা হচ্ছে নদীর প্রশস্ততার সমান। ওকে, নদী পার হতে হবে কতদূর সমান? নদীর প্রশস্ততার সমান। ওকে, ওকে, আসো, তাহলে আমাদের নদী পার হতে হবে প্রশস্ততার সমান। তাহলে এখানে ভি সমান কি হবে বলতো? ভি সমান ভি সাইন আলফা। এই ডি সমান কি হবে? এস সমান হবে ডি। তাহলে আমরা কি লিখতে পারি? ডি সমান ভি সাইন আলফা ইন্টু টি। কারণ কি, এই ভি সাইন আলফা বেগটাই আমাদের কি কেবল নদী পার হতে সাহায্য করতেছে। তাই আমরা বলতে পারি কি, বিটা হবে ভি সাইন আলফা। ওকে, ওকে, একজন লিখছে আছে ক্লাসটা অনেক জোস, থ্যাংক ইউ। দেখো, তাহলে সমবেগ কি হবে? এস ইকুয়াল ভিটি। এই ভি সাইন আলফাই কি আমাদের নদী পার হতে কেবল সাহায্য করতেছে। ওকে, তাহলে আমরা বলতে পারি ডি ইকুয়াল ভি সাইন আলফা ইন্টু টি। তাহলে আমরা এখান থেকে দেখো, টি সমান কি বলতে পারি? ডি বাই ভি সাইন আলফা। ওকে, দেখো, আমাদের একটা নতুন রাশি চলে আসছে, যাকে আমরা কি বলতে পারি? টি সমান নদী
পার হতে প্রয়োজনীয় সময়। নদী পার হতে প্রয়োজনীয় সময়। ঠিক আছে, নদী পার হতে প্রয়োজনীয় সময় কি? এই টি। টি সমান কি হবে? ডি বাই ভি সাইন আলফা। তাহলে সবাই এই পর্যন্ত বুঝতে পারছো কিনা দ্রুত কমেন্ট করো। সবাই এই পর্যন্ত বুঝতে পারছো কিনা দ্রুত কমেন্ট করো। সবাই এই পর্যন্ত বুঝতে পারছো কিনা দ্রুত কমেন্ট করো। সবাই এই পর্যন্ত বুঝতে পারছো কিনা দ্রুত কমেন্ট করো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সবাই দ্রুত এই পর্যন্ত বুঝতে পারছো কিনা কমেন্ট করো। জি ভাইয়া, জি ভাইয়া, বুঝতে পারছি। সবাই দেখো দ্রুত বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা কমেন্ট করো। সবাই কমেন্ট করো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, তাহলে আমরা পরের টপিকে যাব। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, চলো আমরা তাহলে নেক্সট টপিকে যাই। ন্যূনতম সময় নদী পার। আচ্ছা দেখো তো, আমি যদি দেখো আমাদের একটা টপিক কি ছিল, একটা টপিক কি ছিল দেখো তো, নদী পার হতে সময় কত হয়ে গেল। দেখো, নদী পার হতে সময় টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা। ওকে, এইটার কি আমাদের জন্য মান হবে? তাহলে আসো, ন্যূনতম সময় বলছে, তার মানে কি টি মিনিমাম হবে। তাহলে টি ন্যূনতম হবে, দেখো টি ন্যূনতম হবে যদি, এইখানে দেখো এখানে কিন্তু ডি আর বি ধ্রুবক, মানে কি আমরা চাইলে নদীর বেগও চেঞ্জ করতে পারবো না, নদীর কি স্রোত যেটা। আচ্ছা, একজন লিখছে ভাইয়া বি কস কেমনে ইউকে প্রশমিত করে। আচ্ছা ঠিক আছে, দেখো এই ইউ, ভি কজ আলফা আর ইউ, এই দুটোর দিক কি একই দিকে। তাহলে আমরা বলতে পারি এই দুটোই কি আমাদেরকে নদী পার হতে বা নদী কি প্রশমিত করবে। কিভাবে প্রশমিত করবে? কারণ দেখো, আমরা যদি ভি কজ আলফা যদি আমার নদী পাড়ে সাহায্য করতো, তাহলে কি আমার এই ভি কজ আলফাটা অনুভূমিক কাজ না করে উলম্ব কাজ করতো। তাহলে অবশ্যই এই স্রোতকে প্রশমিত যদি না করতে পারতাম, তাহলে কি আমাদের নদী অলওয়েজ নৌকা কি কখনোই ওপারে পৌঁছাতো? তুমি বলো এমএসটি ফারজানা আক্তার, যদি আমি প্রশমিত করতে না পারতাম তাহলে কি আমার নৌকা কখনো অপর পারে পৌঁছাতো? পৌঁছাতো না। তার মানে অবশ্যই এমন একটা জিনিস আছে কিছু যেটা কি আমাদের এই ইউকে প্রশমিত করতে পারতেছে। সেই জিনিসটা কি? সেই জিনিসটাই হলো আমাদের, সেই জিনিসটাই হলো কি আমাদের বি কজ আলফা। এখন ভি সাইন আলফা কেন হবে না? কারণ ভি সাইন আলফা কি আমাদের অনুভূমিক বরাবর কাজ করতেছে না, কাজ করতেছে কি উলম্ব বরাবর। এই জন্য শুধু ভি কজ আলফাই আমাদের নদী পার হতে সাহায্য করবে। ওকে, সরি, ভি সাইন আলফা আমার নদী পার হতে সাহায্য করবে, আর ভি কজ আলফা কি আমাদেরকে এই বেগ পার হতে বা ই হতে কোনো সাহায্য করে না। বোঝা গেছে এমএসটি ফারজানা আক্তার? ওকে আসো তাহলে, ওকে আসো নেক্সট পড়াশোনা আমরা যদি যাই। এখানে দেখো, এইখানে ভি আর ডি যদি কনস্ট্যান্ট হয় তাহলে টি ন্যূনতম হবে যদি সাইন আলফা সর্বোচ্চ হয়। কেন সাইন আলফা সর্বোচ্চ হবে? সাইন আলফা কেন সর্বোচ্চতা হবে? কারণ এই টি সমানুপাতিক 1/সাইন আলফা। তার মানে কি এই টির মান যদি কমাতে হয় তাহলে এই বি সাইন আলফার মান কি বাড়াতে হবে। তাহলে এখন আসো আমরা বলতে পারি সাইন আলফা, তাহলে দেখো সাইন আলফা এর মান সর্বোচ্চ কত? সাইন আলফার সর্বোচ্চ মান কত হতে পারে? সর্বোচ্চ +1। তাহলে সাইন আলফা যদি +1 হয় তাহলে আলফা সমান কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। তাহলে আসো, তাহলে এইখানে আমাদের এটা হয়ে যাবে কি টি মিনিমাম সমান ডি বাই ভি সাইন 90 ডিগ্রি। তাহলে সমান কি হবে? ডি বাই ভি। তাহলে আমাদের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? টি মিনিমাম সমান ডি বাই ভি।
দেখো আমাদের ন্যূনতম সময় কি বের হয়ে গেছে। ন্যূনতম সময় শর্তটা কি, আলফা ইকুয়াল 90 ডিগ্রি। ঠিক আছে, ওকে। ন্যূনতম সময় শর্তটা কি তাহলে, আলফা ইকুয়াল 90 ডিগ্রি। আমি যদি এখানে লিখি, এখানে শর্তটা হচ্ছে ন্যূনতম সময়ের শর্ত কি, শর্ত হচ্ছে শর্ত হচ্ছে আলফা ইকুয়াল 90 ডিগ্রি। এই তাহলে আলফা ইকুয়াল 90 ডিগ্রি হলে এটা কি আমাদের জন্য ন্যূনতম সময় হবে। তাহলে আসো এটা ছবিটা কেমন হতে পারে, দেখো এটা ছবিটা কেমন হতে পারে। আমরা যদি একটু ছবি আঁকাই এখানে, দেখো তো এই হচ্ছে কি আমাদের, এই হচ্ছে কি আমাদের নদী। তাহলে আসো এই, এটা হচ্ছে কি আমাদের নদী। আর এই ধরো যদি আমাদের স্টার্টিং পয়েন্ট হয়, আমি যদি এখানে আলাদা কালি দিয়ে একটু মার্ক করি, দেখো এই বরাবর কি কাজ করবে আমাদের, সেই ইউ। আর এই বরাবর কি কাজ করবে, এই বরাবর সেই ভি কাজ করবে। তাহলে এর মধ্যবর্তী কোণ কত, আলফা ইকুয়াল 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইভাবে কি, এইটা হচ্ছে আমাদের প্রশস্ততা ডি। তাহলে অবশ্যই লব্ধি কি কাজ করবে, এর মধ্যবর্তী কোনো একটা স্থানে কাজ করতে হবে। তাহলে লব্ধি কোথায় কাজ করবে, এর মধ্যবর্তী কোনো স্থানে কাজ করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আসো আমি যদি এইখানে একটু লিখি, এখানে যদি একটু লিখতে চাই, যদি মধ্যবর্তী স্থানে কাজ করতে হয়, তাহলে দেখো আমাদের এই কোণটা হচ্ছে আলফা। তাহলে এই কোণটা যে আলফা, আমি যদি এখানে লিখি আলফা ইকুয়াল 90 ডিগ্রি। ওকে, তাহলে আসো আর এই কোণটা হচ্ছে কি সেই থেটা, এইটুকু হচ্ছে কি সেই থেটা। তাহলে আসো এইখানে আমাদের ডাব্লুর মান কত আসবে, ডাব্লুর মান আসবে রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 UV কজ আলফার মান কত 90 ডিগ্রি। তার মানে কি ডাব্লু ইকুয়াল রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এটা আসলে একটা মান। আরেকটা কি আসবে, ট্যান থেটা সমান, এখানে কি লেখা যায় দেখো, ভি সাইন 90 ডিগ্রি বা ইউ প্লাস ভি কজ 90 ডিগ্রি। সাইন 90 মান 1, তাহলে ভি ইন্টু 1 মানে কত ভি, আর কজ 90 মান 0, তার মানে কত ভি বাই ইউ। তার মানে এখানে থেটা সমান আসবে ট্যান ইনভার্স কত আসবে, ভি বাই ইউ। এই হচ্ছে আমাদের বেগ এবং একই সাথে কোন দিক বরাবর ক্রিয়া করবে তার দুটো ফর্মুলা। তাহলে আমি যদি এখানে এই দুইটাকে মার্ক আউট করি, এই এই ঠিক আছে, ওকে, বোঝা গেছে। তাহলে সবাই দ্রুত কমেন্ট করো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। ওকে ভাইয়া আরেকবার বলেন, বুঝতে পারি নাই কেন মাহিরা মাহা, আমি তো অনেকক্ষণ ধরে ক্লিয়ার করে বললাম, নেটও তো বাজে নাই মাহিরা। বুঝতে পারছি, ওকে। দেখো আমি একবার সামারাইজ করি, যেহেতু একদম বুঝতে পারে নাই। খেয়াল করো এখানে নদী পার হতে সময় কত লাগবে, টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা। ওকে, এখানে ডি আর ভি ধ্রুবক, কারণ আমরা চাইলেই নদীর বেগও চেঞ্জ করতে পারবো না বা চাইলে নদীর প্রস্থও চেঞ্জ করতে পারবো না। তাহলে টি আমাদের কিসের উপর ডিপেন্ড করবে, কেবল সাইন আলফার উপর। তাহলে টি ন্যূনতম হবে যদি সাইন আলফা সর্বোচ্চ হবে, যদি সাইন আলফা কত সর্বোচ্চ হয়। এটা হবে না, এটা হচ্ছে হয়। বুঝতে পারছি, ওকে। তাহলে আসো আমরা কি লিখতে পারি এখান থেকে, এই এটা হচ্ছে সর্বোচ্চ হয়। এখন আসো সাইন আলফার সর্বোচ্চ মান কত 1, দেখো আমরা এখানে সেই 1 করছি। তাহলে এখান থেকে কি লেখা যায়, সাইন আলফা সমান +1, আলফার মান কত 90 ডিগ্রি। তাহলে আলফার মান 90 ডিগ্রি, আমরা টি মিনিমাম বসাই। তাহলে টি মিনিমাম, তাহলে এখানে কি হয়ে যাবে ডি বাই ভি সাইন 90, তার মানে ডি বাই ভি। তাহলে টি মিনিমাম সমান কত ডি বাই ভি। শর্ত কি আলফা ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে লব্ধি বেগ কত আসবে, আমি যদি এখানে একটু লিখে দিই, এটা হচ্ছে লব্ধি বেগ। ওকে, আমি এখানে একটু লিখে দিই লব্ধি বেগ। ওকে, লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল কত আসবে,
এত, আর এখানে কি আসবে ট্যান থেটা, এই থেটা হচ্ছে দিক, লব্ধির দিক। এটাকে কি লিখতে পারি আমরা, লব্ধির দিক। ওকে, লব্ধির দিক। তাহলে কি এখন বোঝা গেছে যে থিটা সমান কি লব্ধির দিক? তাহলে সবাই বলো এখন বুঝতে পারছো কিনা? মাহিরা, মাহা যে কমেন্ট করছিলে বুঝতে পারো নাই, এখন কি বুঝতে পারছো? প্রিয়ন্তী ফার্স্ট টুকু আর একবার বলেন। প্রিয়ন্তী আমি একটা রিক্যাপ দিয়েছি, দেখো তো বুঝতে পারো কিনা। দেখো প্রিয়ন্তী বুঝতে পারো কিনা, আমি কিন্তু রিক্যাপ দিয়েছি একবার। দেখো প্রিয়ন্তী, প্রিয়ন্তী বুঝতে পারো কিনা, প্রিয়ন্তী বুঝতে পারো কিনা? দেখো প্রিয়ন্তী আর মাহিরা, মাহা যারা বলছিলে বুঝতে পারো নাই, দেখো দেখো দ্রুত, দ্রুত বুঝতে পারছো কিনা দেখো, সবাই বুঝতে পারছো কিনা? জি ভাইয়া, জি ভাইয়া বুঝতে পারছি। ওকে চলো আমরা নেক্সট কমেন্টে যাই। ওকে আবার কই বলে একটু লাইভ হয়ে গেছে, ইন্টারাপ্ট হয়ে গেছে। হ্যাঁ ঠিক হয়ে গেছে আবার। চলো নেক্সট নেক্সট নেক্সট, আসো এইবার আসো ন্যূনতম দূরত্ব। ওকে জি ভাইয়া, ওকে ন্যূনতম দূরত্ব আসো। ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে একটু বুঝতে হবে, দেখো তো এই এই ধরো আমাদের নদী, এই ওকে। এখন আসো, এখন আসো আমি যদি আঁকাই আবার, এই বরাবর কি কাজ করবে আমাদের সেই ইউ, আর আগেবার আমাদের কাজ করতেছিল কি এই বরাবর কি একটা বেগ, লাস্ট পর্যন্ত আমরা দেখছি কি এই পর্যন্ত আমাদের বি বেগ কাজ করছে। এখন আমাদের যদি ন্যূনতম দূরত্ব হতে হয়, দেখো তো এই নদীর প্রস্থ থেকে কম দূরত্ব কি সে অতিক্রম করতে পারবে? দেখো নদীর, আমি যদি পয়েন্টটা লিখি, নদীর প্রস্থ থেকে কম দূরত্ব অতিক্রম অতিক্রম সম্ভব না। ঠিক আছে, নদীর প্রস্থ থেকে কম দূরত্ব অতিক্রম সম্ভব না, তার মানে কি আমাদের অবশ্যই এইবার যে লব্ধি বেগ, তাই আমি যদি লিখি তাই লব্ধি বেগ, তাই এবার লব্ধি বেগ কোন বরাবর কাজ করতে হবে, লম্ব বরাবর, তার মানে কি এই বরাবর এবার ডাব্লু হবে। তাই লব্ধি বেগ উলম্ব বরাবর কাজ করতে হবে, উলম্ব বরাবর কাজ করতে হবে। ঠিক আছে, তাই লব্ধি বেগ উলম্ব বরাবর কাজ করতে হবে, তার মানে কি এতক্ষণ ধরে আমরা যে বেগটা পাচ্ছিলাম সেটা কি হচ্ছিল, সেটা কেবল আমাদের এই নদীর এক পার বরাবর নিয়ে চলে যাচ্ছিল। তাহলে দেখো আমরা যদি ভি বেগটাকে এই এই বরাবর যদি একটা কোনো বেগে ভি কে চালনা করতে পারি, তাহলে কি আমাদের এই ডাব্লু সরাসরি গিয়ে অপর পারে পৌঁছাবে। এই যে এই কি ডাব্লু আমাদের সোজা অপর পারে গিয়ে পৌঁছায় দেবে আমাকে। ডাব্লু যদি সোজা অপর পারে গিয়ে পৌঁছায়, তার মানে কি আমাদের তখন ন্যূনতম দূরত্ব অতিক্রম করা হবে। ঠিক আছে, এটুকু বোঝা গেছে? তার মানে আমার ডাব্লু যদি ন্যূনতম হতে হয়, মানে যদি ন্যূনতম ডাব্লু লাগে, তার মানে কি আমাদের এই থিটার মানটা 90 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, দেখো তার মানে কি এই 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 হচ্ছে কি আমাদের ভি, ছবিটা ভালো হচ্ছে না, দেখো এই হচ্ছে কি আমাদের ন্যূনতম দূরত্ব হতে হবে, তার মানে কি এইদিকে আমাদের সেই ডাব্লুটা হতে হবে। ঠিক আছে, এই এইটা হতে হবে কি আমাদের সেই ভি, বোঝা গেছে? তাহলে আমাদের এই বরাবর কি হতে হবে, ভি। ওকে পেন, এটা হচ্ছে কি ভি, তার মানে এই কোণটা কত হতে হবে, থেটা। এইবার থেটা ইকুয়াল কত হতে হবে, 90। তাহলে এখানে শর্ত হবে কি, শর্ত হবে থেটা ইকুয়াল 90 ডিগ্রি। ওকে, সবাই শর্তটা বুঝতে পারছো কি না দ্রুত কমেন্ট করো।
সবাই শর্তটা বুঝতে পারছো কিনা দ্রুত কমেন্ট করো। সবাই শর্তটা বুঝতে পারছো কিনা দ্রুত কমেন্ট করো। নদীর প্রস্থ থেকে কম দূরত্ব অতিক্রম সম্ভব নয়, তাই আমাদের লব্ধি বেগ উলম্ব বরাবর কাজ করতে হবে। ঠিক আছে, তাই আমাদের কি উলম্ব বেগ নদীর প্রস্থ বরাবর কাজ করতে হবে, উলম্ব বা লব্ধি বেগ। এই লব্ধি বেগ কি নদীর প্রস্থ বরাবর কাজ করতে হবে। সবাই দেখো এই থিটা ইকুয়াল 90 ডিগ্রি, এই জিনিসটা সবাই বুঝছো কিনা? বুঝতে পারছি, জি ভাইয়া। ওকে, তাই লব্ধি বেগ উলম্ব বরাবর কাজ করতে হবে। দেখো এটা বুঝতে পারছো না? আচ্ছা, আমরা কি তাহলে এবার মান বসাই, আসো। তাহলে আমরা শর্তটা কি পাই দেখো, দেখো 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 দেখো। তাহলে আমাদের ট্যান থিটা, এই ট্যান থিটা সমান কি লেখা যায়? ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি বি কজ আলফা। ওকে, এটুকু বোঝা গেছে? তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো, ট্যান থিটা সমান সাইন আলফা বি সাইন আলফা বা ইউ প্লাস বি কজ আলফা। ওকে, এখন আমি যদি এখানে একটু বলি, দেখো তো দেখো তো, আমি যদি এখানে বলি তাহলে কট থেটা, এই ট্যান থেটাকে উল্টালে কি পাবো? কট থেটা। তাহলে উপরে যাবে কি ইউ প্লাস বি কজ আলফা বাই নিচে কত আসবে? ভি সাইন আলফা। এবার মাত্র থেটার মান বসাই, তাহলে কট অফ 0 ডিগ্রি মানে কত? ইউ প্লাস ভি কজ আলফা বাই ভি সাইন আলফা। আর তোমরা এতদিন নিশ্চয়ই জেনে গেছো যে কট আলফা আর কট জিরোর মান কত? কট জিরোর মান 0, তার মানে এটুকু কত? 0। তাহলে আমরা লিখতে পারি ইউ প্লাস বি কজ আলফা বাই ভি সাইন আলফা। ওকে ভাইয়া, ইউ আর বি এর মধ্যবর্তী কোণ 90 প্লাস হবে, তাই না? হ্যাঁ, ফারজানা আক্তার ঠিকই বলছো, এবার 90 প্লাস হবে। তার মানে কি, আগে আমাদের সূক্ষ্ম কোণে চালনা করতেছিলাম, কিন্তু আমাদের যদি ন্যূনতম দূরত্বে পার হতে হয় তাহলে অবশ্যই এটাকে আর সূক্ষ্ম কোণে পারাপার করালে হবে না, এটাকে এবার স্থূল কোণে পার করাতে হবে। তোমার কথা ঠিক আছে। তাহলে আসো, এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, আর গুণন করে কি লেখা যায়? এখানে আমরা লিখতে পারি কট 0 সমান 0। তাহলে এখানে দেখো কি লেখা যায়? ইউ প্লাস ভি কজ আলফা সমান কত? 0। ইউ প্লাস ভি কজ আলফা যদি 0 হয় তাহলে কজ আলফার মান কত হবে? মাইনাস ইউ বাই ভি। দেখো চলে আসছে একটা শর্ত, কজ আলফার মান কত? ইউ বাই ভি। তাহলে এইখান থেকে আমি যদি লিখি এই আলফা সমান কজ ইনভার্স মাইনাস অফ ইউ বাই ভি। ঠিক আছে, দেখো এটুকু বুঝতে পারছো কিনা? তাহলে কজ আলফার মান এটুকু কত হবে? এটা হবে কজ আলফার মান কত হবে? কজ ইনভার্স মাইনাস ইউ বাই বি। এইটা হচ্ছে কি আমাদের প্রথম সূত্র। এই ঠিক আছে, কজ ইনভার্স সমান মাইনাস ইউ বাই ভি। ওকে, তাহলে আসো এইবার কি লেখা যায় দেখো তো, আমাদের কজ আলফার মান আমরা কি পাচ্ছি? মাইনাস ইউ বাই ভি। তাহলে আমরা যদি এই মানটা এখানে বসাই, আচ্ছা আমি এই শর্তটাকেও একটু মার্ক করে রাখি, এই। তাহলে আসো এবার কি লেখা যায় এখান থেকে, দেখো 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 দেখো। তাহলে ডাব্লু সমান রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। বুঝছি। আচ্ছা, রুট ওভার, তাহলে দেখো এটাকে কি লেখা যায়? ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইউ বি। আচ্ছা, কজ আলফার মান দেখো পেয়েছিলাম মাইনাস ইউ বাই বি। ওকে, তাহলে আমি যদি এখান থেকে মান বসাই তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো তো, এই ভি এই ভি এই ভি কাটা, তাহলে কি আমি এখানে লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস এই 2 ইউ স্কোয়ার হয়ে যায় 2 ইউ স্কোয়ার। ওকে, তাহলে আমি যদি লাস্ট লাইনটা এরকম লিখি যে সমান রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ওকে, এইটা হচ্ছে কি আমাদের ফর্মুলা। তাহলে এই হচ্ছে ডাব্লু। এখন দেখো আমি এখানে এটা একটু বক্স করে দিই,
দেখো এইটা হচ্ছে কি আমাদের আরেকটা ফর্মুলা। ওকে, তাহলে আসো এইটা কি হয়ে গেল, একটা ফর্মুলা। এখন আসো আমাদের আরেকটা ফর্মুলা কি আছে, টি। টি সমান কি হবে তাহলে, ডি বাই ভি সাইন আলফা। এই আলফার মানটা কি আমরা এখানে বসায় দিতে পারবো, তাহলে আমরা টির মান ডি বাই ভি সাইন আলফাই থেকে যাবে। ঠিক আছে, এটুকু বোঝা গেছে? তাহলে সবাই দ্রুত কমেন্ট করো এটুকু বুঝতে পারছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো এটুকু বুঝতে পারছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো এটুকু বুঝতে পারছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো, সবাই দ্রুত কমেন্ট করো। জি ভাইয়া বুঝছি বুঝছি। সবাই দেখো দ্রুত কমেন্ট করো এটুকু বুঝতে পারছো কিনা, সবাই দেখো দ্রুত বুঝতে কমেন্ট করো এটুকু বুঝতে পারছো কিনা। জি ভাইয়া জি জি বুঝছি। আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে, সবাই দেখো তাহলে আমরা তিনটে জিনিস শিখলাম কি, আসো আবার রিক্যাপ করি একবার। আমরা তিনটে জিনিস শিখলাম কি কি, দেখো এখানে নদী ও স্রোত মধ্যবর্তী আলফা, তাহলে এখান থেকে নদী বেগ কত হবে, আবার ইন্টারাপ্ট কেন করে, ইন্টারাপ্ট করবে ব্রডকাস্ট, হ্যাঁ এই তো ঠিক আছে। আসো তাহলে আমরা দেখো তিনটা জিনিস শিখছি কি কি, মধ্যবর্তী কোণ আলফা, নদীর বেগ হচ্ছে ইউ, স্রোতের বেগ নদী বা স্রোত একই, বেগ হচ্ছে ইউ, এবং নৌকার বেগ কি ভি। তাহলে আমরা বলতে পারি ইউ ভি মধ্যবর্তী কোণ আলফা। তাহলে এখান থেকে দেখো কি লেখা যায়, ডাব্লিউ ইকুয়াল রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ইউ বি কজ আলফা। ওকে, এটা হচ্ছে কি আমাদের জন্য প্রথম ফর্মুলা। ঠিক আছে, এটা কি ভেক্টর ইউজ করে। আর ট্যান থেটার ফর্মুলাটা কি, ট্যান থেটার সমান ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা। ওকে, তাহলে আসো নদীর বেগের দুটি লম্বাংশ, একটা কি ভি সাইন কজ আলফা, একটা ভি সাইন আলফা। এই ভি কজ আলফা নদীর স্রোত ইউকে প্রশমিত করে, আর ভি কজ আলফা কি করে, ভি কজ আলফা নদীর স্রোত ইউকে প্রশমিত করে, আর ভি সাইন আলফা কি করে, নদী পার হতে সাহায্য করে। তাহলে আমাদের নদী পারে সাহায্য করে ভি সাইন আলফা। তাহলে আমাদের সমবেগের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সমবেগের ক্ষেত্রে আমরা লিখতে পারি কি এস ইকুয়াল বিটি। তাহলে সেখান থেকে দেখো লেখা যায় কি এস ইকুয়াল বিটি থেকে এই যে এই ডি, আর ভি সাইন আলফা মানে কি, ভি মানে ভি সাইন আলফা, আর এটা হচ্ছে টি। তাহলে টি হচ্ছে কি ডি বাই ভি সাইন আলফা। এখানে টি কি নদী পারে প্রয়োজনীয় সময়। ঠিক আছে, এবার আসো পরেরটায়, ন্যূনতম সময় নদী পার। তাহলে ন্যূনতম সময় পার হতে গেলে কি হবে, টি বাই ডি, ডি বাই ভি সাইন আলফা। তাহলে এখানে টি ন্যূনতম হবে যদি সাইন আলফা সর্বোচ্চ হয়। সাইন আলফা সর্বোচ্চ কত মান, ওয়ান। তাহলে সাইন আলফার মান ওয়ান হবে কখন, যখন আলফা 90 ডিগ্রি। তাহলে টি মিনিমাম সমান কি হবে, ডি বাই ভি। আলফার মান যদি বেগের ফর্মুলায় বসাই তাহলে ডাব্লিউ ইকুয়াল রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, আর ট্যান থেটার সমান কি হবে, ট্যান ইনভার্স ইউ বাই ভি। ওকে, এবার আসো ন্যূনতম দূরত্ব নদী পার, শর্ত কি থিটা সমান 90 ডিগ্রি। তাহলে ট্যান থিটা সমান কি হবে, বি সাইন আলফা বাই ইউ প্লাস বি কজ আলফা। তাহলে কট থিটা সমান কি হবে, ইউ প্লাস বি কজ আলফা বাই বি সাইন আলফা। সেখান থেকে আমাদের আলফা মানটা কি আসে, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তাহলে ডাব্লু সমান কি আসবে, ফর্মুলা বসালে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ওকে, আর টি মান কি আসবে, ডি বাই ভি সাইন আলফা, যেখানে এই আলফার মানটা কি আমরা এখান থেকে বসাই বের করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে একবার রিক্যাপ দিয়ে দিলাম। তাহলে আসো এখন আমরা একটা ম্যাথ করব। দেখো আমরা এখন একটা ম্যাথ করব, সবাই ম্যাথটা ট্রাই করো, সবাই দ্রুত ম্যাথটা ট্রাই করো, 3 মিনিট টাইম দিচ্ছি, সবাই ম্যাথটা দ্রুত ট্রাই করো, সবাই দ্রুত ম্যাথটা ট্রাই করো, সবাই ম্যাথটা ট্রাই করো।
2 মিনিট টাইম দিচ্ছি, সবাই দ্রুত ট্রাই করো। সবাই দ্রুত দ্রুত এইমাত্র ট্রাই করো। 2 মিনিট টাইম দিচ্ছি, ট্রাই করো। সবাই দ্রুত ট্রাই করো। 2 মিনিট টাইম দিচ্ছি, দ্রুত ট্রাই করো সবাই। আসো সবাই 2 মিনিট ট্রাই করো। ওকে, সবাই দ্রুত 2 মিনিট টাইম দিচ্ছি, ট্রাই করো। ঠিক আছে, আসো আমরা দেখি নদীর স্রোতের বেগ, একটা নদীতে স্রোতের বেগ কত আছে? 6 কিলোমিটার। একজন মাঝি, আচ্ছা আমরা প্রথমে যদি একটু ছবি আঁকাই, এই ধরো আমাদের প্রশস্ততা, এই এই হচ্ছে কি আমাদের প্রশস্ততা ডি। আর আমি যদি অন্য কালি দিয়ে একটু মার্ক করি, তাহলে দেখো এদিকে কি লেখা যায়, এই বরাবর কি কাজ করবে আমাদের, সেই ইউ। এখানে ইউ সমান কত? স্রোত। স্রোত, ইউ সমান স্রোত, স্রোতের বেগ কত? 6 কিলোমিটার পার আওয়ার। এরপর আসো, কি বলছে, একজন মাঝি স্রোতের সাথে 8 কিলোমিটার পার আওয়ার বেগে, এইটা হচ্ছে কি আমাদের সেই ভি। এই ভি সমান কি? নৌকা। মাঝি কি চালাবে? মাঝি তো নৌকাই চালাবে, তাই না? তাহলে এইটা সমান কত হবে? 8 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে আসো এর মধ্যবর্তী কোণ কত বলছে? এই আলফা, মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে বলছে চালনা করলে প্রকৃতপক্ষে নৌকা কোন দিকে কত বেগে যাবে। তাহলে আমরা এখান থেকে প্রথমে বের করতে পারি বেগ। এখান থেকে দেখো তাহলে কি বের করতে পারি? ডাব্লু। ওকে, আমি যদি একটু লাল কালি লিখি, দেখো এখান থেকে তাহলে ডাব্লুর মান আসবে রুট ওভার অফ 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 গুণ 8 গুণ 6 গুণ cos 60 ডিগ্রি। ওকে, তাহলে আসো তাহলে এটুক সমান কি লেখা যাবে? বেগের মান সবাই দ্রুত কমেন্ট করো কত আসে। সবাই দ্রুত কমেন্ট করো কত আসে বেগের মান। একজন কমেন্ট করছে কেন? আরো কমেন্ট করো। ওকে, করো করো কমেন্ট করো। আমি এখানে বেগটা আমার লেখা নেই, ধরো আমি এটা এই মান লিখলাম 10.29 মিটার পার সেকেন্ড। আর আমি যদি থিটা ধরি, থিটাটা কি হবে? আমি যদি গ্রিন কালিটা মার্ক করি, দেন এইটা হচ্ছে কি আমাদের সেই ডাব্লু, আর এই কোণটা কত হবে? সেই থিটা। তাহলে আমি যদি এখানে মার্ক করি কি হবে দেখো, কি লেখা যাবে? তাহলে এখানে tan থিটা ইকুয়াল কত লেখা যাবে? ভি সাইন আলফা। ভি মানে কি? 8 সাইন 60 বাই 6 প্লাস 8 কস 60 ডিগ্রি। ওকে, তাহলে দেখো এই থিটার মান কি আসবে? থিটা সমান tan ইনভার্স অফ, আমি যদি এখানে একটু ক্যালকুলেশন করি, সাইন 60 8 ইন্টু রুট 3 বাই 2, আর এখানে কত আসবে? 6 প্লাস 8 ইন্টু হাফ। ওকে, তাহলে এবার সবাই দ্রুত কমেন্ট করো থিটার মান কত আসবে। আচ্ছা, বেগের মান একজন লিখছে, একজন, দুইজন, তিনজন, 12.16। ওকে, তাহলে তাই এখানে কত আসবে? তাহলে 12 এখানে কত? তাহলে 12.16। আর থিটার মান কত কমেন্ট করছে? 34 পয়েন্ট কত 71 ডিগ্রি। ওকে, লাস্ট লাইনটা কেমন হবে আসো আমি একটু যদি দেখাই,
লাস্ট লাইনটা কেমন হওয়া উচিত আমি যদি একটু দেখাই। ওকে, আসো তাহলে লাস্ট লাইনটা এরকম লিখতে হবে যে অতএব নৌকাটি স্রোতের সাথে 34.71 ডিগ্রি কোণে 12.16 মিটার পার সেকেন্ড বেগে পৌঁছাবে। ঠিক আছে, এই হবে কি লাস্টের লাইন। ঠিক আছে, ওকে। ফারজানা আক্তার, মাহিরা মাহি, থ্যাংক ইউ। মাহিরা মাহা, সরি, থ্যাংক ইউ সবাইকে। দেখো অঙ্কটা বুঝতে পারছো কিনা, অঙ্কটা বুঝতে পারছো কিনা দ্রুত, ইজি ম্যাথ একদম। তাহলে চলো আমরা পরে ম্যাথে যাই। দেখো 5টা কোশ্চেন, একটা জিনিস দিয়ে 5টা কোশ্চেন করেছি। তাহলে আসো প্রথমে একটা একটা করে লিখি। দেখো লিখছে নদী পার হতে সময় স্রোতের অনুকূলে বেগ 7 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে বেগ 1 কিলোমিটার। নদীতে স্রোতের অনুকূলে বেগ 7 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে থেকে প্রতিকূলে বেগ হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার। নদীর প্রস্থ 2 কিলোমিটার। ওকে, তাহলে আসো স্রোতের সাথে কত ডিগ্রি 60 ডিগ্রি কোণে চালালে, আচ্ছা আসুন এটা একটু বুঝতে হবে। প্রথমে আমরা যদি প্রথমে একটু ছবি আঁকাই, দেখো তো, যদি অনুকূল বলে, অনুকূল তার মানে কি, অনুকূল মানে কি এই ইউ ও ভি দিক একই। তার মানে কি অনুকূল মানে কি ভি এবং ও। আচ্ছা ফারজানা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওটা তো মিটার পার সেকেন্ড না, তো কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ থ্যাংক ইউ। এটা তো মিটার পার সেকেন্ড না, এটা কিলোমিটার পার আওয়ার। ওকে, এই এটা হচ্ছে মিটার পার সেকেন্ড না, তো এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। ওকে ওকে, দাঁড়াও দাঁড়াও, ওকে। আমি যদি এটাকে একটু করি, এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, এইটাও হচ্ছে কিলোমিটার পার আওয়ার। ওকে, আচ্ছা আসো দেখো দেখো দেখো, অনুকূল মানে কি ইউ আর ভি দিক একই। তার মানে আমার ইউ যদি এই দিকে কাজ করে, আমার নদীও কাজ করতেছে এই দিকে। তার মানে ইউ আর ভি একই দিকে কাজ করতেছে, আমাদের স্রোত যেদিকে কাজ করবে নৌকা সেদিকেই কাজ করবে। ওকে, তাহলে এইটা হচ্ছে কি ইউ প্লাস ভি। তাহলে আমরা ছোটবেলায় এরকম করছি না, যদি একই দিকে কাজ করে তাহলে ভেক্টর কি হয়ে যায়, যোগ। তাহলে এখান থেকে ভি প্লাস ইউ, এটার মান কত হবে, 7 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এরপর আসো প্রতিকূল, আসো প্রতিকূল। ওকে, প্রতিকূল, প্রতিকূল মানে কি ইউ ও ভি দিক ভিন্ন। ওকে, দিক ভিন্ন মানে কি, দেখো এই যদি হয় ইউ, আমার স্রোত যদি হয় ইউ, এটা হচ্ছে কি ভি, তার মানে দিক যাচ্ছে বিপরীতে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো তো, যেহেতু অবশ্যই বেগ এখানে পজিটিভ, এখানে ভি গ্রেটার দেন ইউ, তাহলে অবশ্যই এখানে ভি মাইনাস ইউ সমান 1 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে ইউ মাইনাস ভি সমান কত হবে, এটা 1 কিলোমিটার পার আওয়ার। ভি মাইনাস ইউ সমান কত, 1 কিলোমিটার পার আওয়ার, 1 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে দেখো সবাই এটা বুঝতে পারছো। তাহলে আমরা কি এখান থেকে লিখতে পারি নাম্বার ওয়ানের, আচ্ছা এই নাম্বার ওয়ানটা এখানে না দিই,
নাম্বার ওয়ানটা থাক এখানে। তাহলে আমরা কি দেখো এখানে লিখতে পারি, এইটা হচ্ছে কি 1 নাম্বার সমীকরণ, এইটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তাহলে এখান থেকে 1 ও 2 সলভ করে আমরা কি পাবো, 1 ও 2 থেকে, এখানে 1 ও 2 থেকে কি লেখা যায় দেখো তো, নৌকা, নৌকার বেগ, নৌকার বেগ ভি সমান কত হবে, 7 আর 1 8/2 মানে কত 4 কিলোমিটার পার আওয়ার। আর স্রোত, স্রোতের বেগ কত হবে, স্রোতের বেগ এইটা সমান আসবে কি 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে আসো এটা কি বোঝা গেছে, তাহলে নৌকা এবং স্রোতের বেগ কিভাবে বের করতে হবে অনুকূল এবং প্রতিকূল থেকে, তাহলে এটা কি বোঝা গেছে, এইটা হচ্ছে কি আমাদের কনসেপ্ট। ঠিক আছে, এখন আসো 1 নম্বরে কি বলছে, নদীতে স্রোতের অনুকূলে বেগ 7, প্রতিকূলে বেগ 1। তাহলে এই পর্যন্ত ডেটার কাজ আমাদের হয়ে গেছে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি ভি সমান কত 4 কিলোমিটার পার আওয়ার, আর ইউ সমান কত 3 কিলোমিটার পার আওয়ার, এবং মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে 60 ডিগ্রি। নদীর প্রশস্ততা কত দেওয়া আছে, ডি সমান 2 কিলোমিটার। ওকে, তাহলে বলছে নদী পার হতে সময়, তাহলে সময় কত, টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা, তার মানে কত 2/4 গুণ সাইন কত 60 ডিগ্রি, এটা করলে সাইন 60 মান √3/2, তাহলে কত আসবে মান এখান থেকে যা আসবে তাই অ্যান্সার। আচ্ছা, একজন লিখছে টি ইকুয়াল 0.577। ওকে, বাকিরা একটু করে দেখো তো ঠিক আছে কিনা। ঠিক আছে সম্ভবত, ঠিক আছে, সবাই দ্রুত একটু দেখো বুঝতে পারছো কিনা, সবাই দ্রুত দেখো বুঝতে পারছো কিনা, সবাই পর্যন্ত দেখো, দ্রুত দেখো বুঝতে পারছো কিনা। সবাই দেখো বুঝতে পারছো কিনা। জি ভাইয়া ঠিক আছে বুঝতে পারছি, বাবা বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা ওকে, ওকে এই পর্যন্ত বোঝা গেছে। তাহলে আসো আমরা পরেরটায় যাই। দেখো এখানে একটা কোশ্চেন আছে, পার বরাবর দূরত্ব। ঠিক আছে, দেখো এখানে যদি একটা কোশ্চেন আমি করি, এটা যদি ইরেজ করে দিই, এখানে একটা কথা বলছে পার বরাবর দূরত্ব। ঠিক আছে, পার বরাবর কত দূরত্বে পৌঁছাবে। ওকে, পার বরাবর বোঝানোর জন্য আমি যদি একটু স্লাইডে ফেরত যাই, ওকে আমি যদি একটু স্লাইডে ফেরত যাই, নিউ স্লাইড, ওকে আমি এইখানে হেডিংটা দিলাম হচ্ছে পার বরাবর দূরত্ব। ওকে, আমি এই হেডিংটা দিলাম এখানে, যদি তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় তাই আমি এটাকে একটু বোল্ড করে দিলাম। এরপর আসো, ওকে পার বরাবর দূরত্ব বিষয়টা কি খেয়াল করো, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, এই হচ্ছে আমাদের একটা নদী। ঠিক আছে, ধরো এই হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা স্টার্টিং পয়েন্ট, এবং আমাদের এখানে বেগ এই হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ইউ, যেটা সমান কি স্রোত। ওকে, আর এই বরাবর না, এই বরাবর না, এটা একদম লম্ব হয়ে গেছে, এমনি সময় লম্ব হয় না, আর এখন লম্ব হয়ে বসে আছে। আসো এই বরাবর
এই বরাবর। ধরো এটা হচ্ছে কি বি, এটা সমান কি নৌকা। ওকে, তাহলে আমাদের এই লব্ধিটা মধ্যবর্তী বিন্দু বরাবর কাজ করবে। এই হচ্ছে সেই লব্ধি, এই এটা হচ্ছে কি ডাব্লু। তাহলে আসো এই লব্ধিটা একটা সময় গিয়ে কি করবে, অপর পারে অবশ্যই তো পৌঁছাবে, তাই না? তাহলে এই লব্ধিটা কি করবে, অবশ্যই তো একটা সময় গিয়ে অপর পারে পৌঁছাবে, তাই না? আমি যদি এটাকে একটু এক্সটেন্ড করে দিই, এই দেখো তো, এই কি আমাদের সেই লব্ধি না? তাহলে দেখো এই হচ্ছে আমাদের কি লব্ধি। ওকে, তাহলে এবার আসো আমার নীল কালিটা খেয়াল করো। আমার পার্ট থেকে এই বরাবর দূরত্ব ছিল কত? এইটা ধরো স্টার্টিং পয়েন্ট ও, আর এই বরাবর এটা ছিল এ, এটা ছিল বি। ওকে, তাহলে আমাদের পার বরাবর দূরত্ব কত হওয়া উচিত? পার বরাবর মানে কি, এই পার থেকে ও পারে যে দূরত্বটা যত দূরে গিয়ে পৌঁছাইছে সেটা হবে কি পার বরাবর দূরত্ব। ওকে, তাহলে আমি যদি এখানে লিখি এই পার বরাবর দূরত্ব, পার বরাবর দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি? এ বি। ওকে, তাহলে আসো আগে পার বরাবর আমাদের কি লাগবে, বেগ। ওকে, তাহলে পার বরাবর আমাদের আগে কি লাগবে, বেগ। তাহলে এই বেগটা সমান আমাদের এ বি। দেখো তো, এইটা কি আমাদের সেই এ বি, তাহলে এইটা হচ্ছে কি আমাদের সেই প্রশস্ততা ডি, এবং এই হচ্ছে কি ডাব্লু। তাহলে এই ডাব্লু বরাবর আমরা যদি লিখি এই ও এ তার স্কোয়ার প্লাস এ বি তার স্কোয়ার ইকুয়াল কত লেখা যাবে? ও বি তার স্কোয়ার। এখন আসো এই ও বি সমান আমরা কি লিখতে পারি? ডাব্লিউ ইন্টু টি। কারণ কি এখানেও সেই সেম ফর্মুলা, এস ইকুয়াল বি টি। ওকে, তাহলে আসো এখানে ওবি সমান কি ডাব্লিউ ইন্টু টি, আমরা এটা লিখতে পারি লব্ধি বেগ ডাব্লিউ ইন্টু টি। এবার আসো এই ও এ সমান কত লেখা যাবে? ডি, এটা কি প্রস্থ। তাহলে এখান থেকে আমাদের এই এ বি স্কোয়ার সমান ও বি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার, এটুকু কি লেখা যায়? লেখা যায় এটুকু। তাহলে দেখো আমরা কি বলতে পারি, এটা সমান, তাহলে এ বি সমান কত হবে? রুট ওভার অফ ও বি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার। এখানে ও বি সমান কত? ওমেগা, মানে কি ডাব্লিউ টি। এই ডাব্লিউ সমান কত হবে? রুট ওভার অফ, বাবা ক্লাসে আছি পরে ফোন দিচ্ছি। দেখো ডাব্লিউ সমান কি হবে? ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ইউ বি কজ আলফা। ওকে, আর টি সমান কি হবে? নদী পার হতে সময়, তার মানে কি ডি বাই ভি সাইন আলফা। ওকে, তাহলে দেখো এই ডাব্লিউ আর টি আমি যদি গুণ করি তাহলে এখান থেকে ওবির মান কত আসবে? আবার ইন্টারাপ্ট কেন? ঠিক আছে, তাহলে ওবির মান কত আসবে? দেখো রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা ইন্টু কি লেখা যায়? ডি বাই ভি সাইন আলফা। এইটা গেল ওবি। ওকে, এইটা গেল ও এ। তাহলে ওবি এবং ওবি ও এ যদি আমরা বের করতে পারি তাহলে এই এ বি কে আমরা বের করতে পারবো? এই এ বি কে আমরা বের করতে পারবো? এই হচ্ছে কি আমাদের সেই এ বি, এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য, এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য। সকল ক্ষেত্র মানে কি কি আছে? এক নাম্বার হচ্ছে ন্যূনতম সময়, আর হচ্ছে ন্যূনতম দূরত্ব। তাহলে সকল ক্ষেত্র মানে কি কি? একটা হচ্ছে ন্যূনতম সময়, ওকে, আর একটা হচ্ছে ন্যূনতম দূরত্ব। ওকে, এই সকল ক্ষেত্রে ম্যাথটা প্রযোজ্য। ওকে, তাহলে আসো
পার বরাবর দূরত্ব, এটা কি বোঝা গেছে? সবাই কমেন্ট করো, পার বরাবর দূরত্ব কি হবে? সবাই দ্রুত কমেন্ট করো, কি হবে পার বরাবর দূরত্ব? সবাই দ্রুত কমেন্ট করো, পার বরাবর দূরত্ব। এই আবার ইন্টারাপ্ট করে কেন? তাহলে পার বরাবর দূরত্ব কি পারা যাবে? সবাই বলো, পার বরাবর দূরত্ব কি বোঝা গেছে এবার? সবাই বলো, তাহলে কি পার বরাবর দূরত্বটা বোঝা গেছে? দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো, পার বরাবর দূরত্বটা কি বোঝা গেছে? জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, এত ভালো করে বুঝাচ্ছি, এবার যদি না বুঝো। এই সবাই দ্রুত কমেন্ট করো। আর লাইভে মেম্বার এত কম কেন? লাইভে মেম্বার এত কম কেন? সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডে টাইম লাইনে এটা শেয়ার করো, ক্লাসটা শেয়ার করো দ্রুত। আচ্ছা আসো, তাহলে এখান থেকে 2 নাম্বারটা আমরা করি। দেখো কি লিখছে, 2 নাম্বারটা করি, আসো। ওকে, দেখো 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 2 নাম্বারটা বলছে কি, লব্ধি বেগ কত হবে তাহলে? ডাব্লু, ডাব্লু ইকুয়াল কি হবে? রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 UB কজ আলফা। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? রুট ওভার অফ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 গুণ 4 গুণ 3 গুণ কজ মানে কত? 60 ডিগ্রি। তাহলে এবার আমাকে বলো ডাব্লুর মানটা কত আসে? সবাই দ্রুত কমেন্ট করো, ডাব্লুর মান কত আসে? সবাই দ্রুত কমেন্ট করো, ডাব্লুর মান কত আসে? সবাই ডাব্লুর মান কত আসে দ্রুত কমেন্ট করো। ডাব্লু ইকুয়াল 5.56। ওকে, একজন লিখছে ওদের শেয়ার করলেও ক্লাসে আসে না। আচ্ছা, ভারী বোঝা কথা তো, শেয়ার করলেও কেন ক্লাসে আসবে না? আচ্ছা ঠিক আছে, দেখি তোমাদের বঙ্কিম ভাইয়ের সাথে এটা নিয়ে একটা আলোচনা করতে হবে। যাই হোক, তাহলে আসো। ওকে, রুফাইদা লিখছে 6.08। ওকে, তাহলে এখানে মান কত আসবে? 6.08 কিলোমিটার। ওকে, আচ্ছা আসো, তাহলে কত? পরে কোশ্চেনে যাই। দেখো আমাদের 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে, এবার আসো লব্ধির দিক। ওকে, এখানে কি হয়ে গেছে? আমাদের 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে। তাহলে এইখান থেকে আমি যদি দিই, এখান থেকে আমি যদি লিখি, দেখো আবার ইন্টারাপ্ট হয়ে গেছে। আরে ইন্টারাপ্ট কেন? আচ্ছা, কি হলো বিষয়টা? হ্যাঁ, এবার ঠিক আছে, আবার চলে আসছে ক্লিয়ার। আসো 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 আসো, 3 নাম্বারটা দেখো। আমরা এই স্লাইডে 3 নাম্বারটা করবো প্রথমে। 3 নাম্বার দেখো, 3 নাম্বার কি বলছে? তাহলে আমাদের আগের স্লাইড থেকে কি পেয়েছি আমরা? আমাদের ভি সমান পেয়েছি কত, দেখে আসি চলো, 4 কিলোমিটার পার আওয়ার। ভি সমান 4 কিলোমিটার পার আওয়ার। নদীর স্রোতের প্রতিকূলে বেগ, তাহলে এখান থেকে ইউ পেয়েছিলাম কত? 3 কিলোমিটার পার আওয়ার। এবং আমাদের থেটার মান কত ছিল? আলফা সমান 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের ট্যান থেটার সমান কত আসবে? দেখো তো, ভি সাইন আলফা
বাই ইউ প্লাস ভি কজ আলফা, মানে কত? ভি মান কত? 7 কিলোমিটার। ভি হচ্ছে কত? ভি 4, 4 সাইন 60 ডিগ্রি বাই 3 প্লাস 4 কজ 60 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমাদের থিটা সমান কত আসবে? ট্যান ইনভার্স অফ এই পুরো ভ্যালুটা। তাহলে 4 ইন্টু সাইন 60 মান কত? √3/2। আর এবার সে আসছে 3 প্লাস 4 গুণ 1/2। তাহলে এখান থেকে সবাই দ্রুত কমেন্ট করো থিটা মান কত আসে? থিটা সমান 34.71। এই এবারও সেম 34.71 ডিগ্রি। ঠিক আছে, ওকে 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 ওকে। আচ্ছা, এইবার আসো, এবার আসো। আমি একটু চেঞ্জ করি এখানে। আসো, আমি যদি এখানে একটু চেঞ্জ করে দিই, আমি এখানে একটা চেঞ্জ করে দিলাম। ওকে, এটাকে দিলাম কপি। আই আই আচ্ছা, সবাই দেখো এটা বুঝতে পারছো কিনা? এটাকে দিলাম পেস্ট, এটাকে দিলাম পেস্ট। যাও, তাহলে আসো 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 আসো। তাহলে এবার বলো, দেখো দেখো দেখো, আসো 4 নাম্বার। 4 নাম্বারটা কি বলছে? দেখো বলছে পথের দৈর্ঘ্য কত। আচ্ছা, পথের দৈর্ঘ্য তার জন্য কি লাগবে? প্রথমে এই এই দেখো এইটা ডি। তাহলে আমাদের যদি এই হয় একটা স্টার্টিং পয়েন্ট, তাহলে এইটা কি? ধরো আমাদের সেই লব্ধি বেগ, এটা হচ্ছে ডাব্লু, যেখানে এইটা হচ্ছে কি আমাদের ভি, আর এইটা হচ্ছে ইউ, এই মধ্যবর্তী কোণ আলফা, এই মধ্যবর্তী কোণ থেটা। তাহলে আমাদের পথের দৈর্ঘ্য এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি। এবং আমরা একই সাথে এখানে একটা লম্ব আঁকাইছিলাম, যেটাকে আমার ভালোই নাই, তাই আবার মুছা লাগলো। এই তো, আসো দেখো, তাহলে এটা কি হবে? সেই এ। তাহলে এইখানে এ বি, এইটাকে বলা হবে সেই পথের দৈর্ঘ্য। ঠিক আছে, এখানে এ বি হবে কি? সেই পথের দৈর্ঘ্য। তাহলে আমাদের এখানে আগে কিসের মান লাগবে? লব্ধি বেগের মান। আসো, ডাব্লু সমান আমরা আগের পেজে বের করছি, দেখো তো কত? 6.08, 6.08 কিলোমিটার পার আওয়ার। ওকে, এই এ বি হচ্ছে কি পথের দৈর্ঘ্য, তার মানে কি সে কত পথ অতিক্রম করছে। এইটা হচ্ছে কি সেই ও পি, সরি 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 সরি, এ বি না, ও বি, ও বি। এই ও কে বলা হচ্ছে কি পথের দৈর্ঘ্য। এই এইটা হচ্ছে ওবি, ওবি হচ্ছে পথের দৈর্ঘ্য। তাহলে দেখো এখানে কি লাগবে? ওবি সমান কত হবে? ডাব্লিউ ইন্টু টি। এখানে টি মান কত আসবে? দেখো তো, টি সমান ডি বাই ভি সাইন আলফা। ভি মান কত? ডি মান কত? দেখো 2 বাই ভি মান 4 সাইন কত? 60 ডিগ্রি। তার মানে টির মান কত আসে? সবাই দ্রুত কমেন্ট করো। টির মান সবাই দ্রুত কমেন্ট করো, কত আসে? 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 সম্ভবত 2.4। টির মানটা আমরা আগে বের করছি না? হ্যাঁ করছি তো, 0.577 করছি তো ভাই, 0.57 আওয়ার। তাহলে এখানে কত আসবে? 0.577 আওয়ার। তাহলে আমাদের এই ও বি, এই ও বি সমান কত হবে? ডাব্লু টি সমান 6.08 গুণ 0.577
7 সমান কত আসবে দেখো তো, সবাই কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, ওবির মান কত আসবে? সবাই দ্রুত কমেন্ট করো, ওবি কত আসবে? সবাই দ্রুত কমেন্ট করো, ওবি কত আসবে? আচ্ছা ঠিক আছে, সবাই দ্রুত কমেন্ট করে এবার ওবি কত আসবে? 3.5, এই তো। ঠিক আছে, এই পথের দৈর্ঘ্য কত তাহলে? 3.5। আমি যদি এটাকে একটু পেন দিয়ে লিখি, দেখো তাহলে কত লেখা যাবে? 3.5 কিলোমিটার। ওকে, এবার আসো লাস্ট ম্যাথ। তাহলে এই পার বরাবর দূরত্বটা স্লাইড, এটা আগে দিয়ে দিই একটু। আচ্ছা আসো, এবার লাস্ট ম্যাথ আসো। দেখো আমাদের 4টে হয়ে গেছে আগের স্লাইডে, আমি যদি এখানে একটু মার্ক করি, এই 4 নাম্বার হয়ে গেছে। এখন আসো পার বরাবর দূরত্ব, তাহলে আবার সেই ছবিটা আঁকাই। দেখো এখানে এই এই ধরো এই বরাবর কি, আরে ছবিটা এরকম বেঁকে গেল কেন? পেন 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 পেন, পেন। ওকে, আসো এই বরাবর কি কাজ করবে? ইউ। এই বরাবর কি কাজ করবে? বি। এই বরাবর কি কাজ করবে? সেই ডাব্লু। ঠিক আছে, এই বরাবর কি কাজ করবে? সেই ডাব্লু। ওকে, আর এই হচ্ছে কি আমাদের সেই স্টার্টিং পয়েন্ট ও এ বি। তাহলে আমাদের প্রথমে আমরা কি এখানে পেয়েছি? দেখো 4 নাম্বার হতে, 4 নাম্বার হতে কি পেয়েছি? ওবি। 4 নাম্বার হতে আমরা কি পেয়েছি? ওবি। ওবির মান কত? 3.5 কিলোমিটার। ওকে, আর আমাদের নদীর প্রস্থ এটা ও এ, এটা সমান কত? 2 কিলোমিটার। ওকে, তাহলে আমাদের এই 5 নাম্বারটা কি হবে এখন? ও এ বি, এইটা হচ্ছে কি সেই এ বি সমান রুট ওভার কত হবে? ও বি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার, মানে কত? রুট ওভার অফ কত? 3.5 তার হোল স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার। তাহলে এ বি এটুকুর মান কত আসবে? এই সবাই জলদি কমেন্ট করো, সবাই জলদি কমেন্ট করো, সবাই জলদি কমেন্ট করো, কমেন্ট করো। ভি ইকুয়াল 2.87, এই ভি কি? ওই এই ভি কি 2.87? মালিয়া এটা মানে এবি মান? তোমরা কি এবি মান বলতেছো? তোমরা কি এবি মান বলতেছো? মালিয়া তোমরা কি এবি মান বলতেছো? এটা ডাব্লু, এটা আলফা, এটা থিটা। জি জি, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে লিখে দিই আমি 2.87 এত কিলোমিটার। তাহলে অতএব পার বরাবর দূরত্ব কত হবে? পার বরাবর দূরত্ব কত দেখো তো? 2.87 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে সামারাইজ করি বিষয়টা, দেখো তাহলে অতএব পার বরাবর দূরত্ব 2.87 কিলোমিটার। ওকে, কারণ কি এই কোণটা হচ্ছে কি আমাদের সেই সমকোণ পিথাগোরাস। সবাই বলো ফারদিন ইসলাম ভাইয়া এসডব্লিউ দেবেন? দেবো দেবো, ফারদিন ইসলাম এসডব্লিউ দিব। আগে সবাই বলো 24 নাম্বার ম্যাথ পুরোটা বুঝতে পারছো কিনা সবাই? 24 নাম্বার ম্যাথ পুরোটা বুঝতে পারছো কিনা সবাই? 24 নাম্বার ম্যাথ সবাই দ্রুত বুঝতে পারছো কিনা?
24 নাম্বার ম্যাথ সবাই বুঝতে পারছো কিনা দ্রুত? 24 নাম্বার ম্যাথটা সবাই দ্রুত বুঝতে পারছো কিনা? কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো। 24 নাম্বার ম্যাথটা দ্রুত বুঝতে পারছো কিনা? কমেন্ট করো। 24 নাম্বার ম্যাথটা বুঝতে পারছো কিনা? কমেন্ট করো। ওকে, 24 নাম্বার ম্যাথটা বুঝতে পারছো কিনা? সবাই দ্রুত কমেন্ট করো। 24 নাম্বার ম্যাথটা দ্রুত বুঝতে পারছো কিনা? সবাই কমেন্ট করো। ওকে, একজন লিখছে জি ভাইয়া ক্লিয়ার। জি দাদা বুঝছি। ওকে, সবাই 25 নাম্বার ম্যাথটা দেখো তো। 25 নাম্বার ম্যাথটা দেখো, পারা যাবে কিনা? 25 নাম্বার ম্যাথটা সবাই দ্রুত দেখো। দেখো দেখো দেখো, তোমাদের সামনে 25 নাম্বারে একটা ম্যাথ দিছি, এটা দেখো। দেখো পারা যাবে কিনা দ্রুত। সবাই দ্রুত দ্রুত দেখো 25 নাম্বার ম্যাথটা পারা যাবে কিনা। 25 নাম্বার ম্যাথটা পারা যাবে? পারবো ভাইয়া, পারবো ভাইয়া। আমি যদি আরেকটু এডিট করে দিই। আমি আরেকটু এডিট করে দিলাম এখানে। সবাই দ্রুত কমেন্ট করো, পারা যাবে কিনা? 25 নাম্বার ম্যাথটা পারা যাবে কিনা? সবাই দ্রুত কমেন্ট করো, 25 নাম্বার ম্যাথটা পারা যাবে কিনা? 25 নাম্বার ম্যাথটা পারা যাবে কিনা? সবাই দ্রুত 1 নাম্বারটা করো তো, দেখো তো হয় কিনা। পারবো ভাইয়া, পারবো ভাইয়া, দি ভাইয়া পারবো। তাহলে আমি এখানে সবগুলোর অ্যান্সার লিখে দিচ্ছি, ঠিক আছে? আমি প্রত্যেকটার অ্যান্সার লিখে দিচ্ছি এখানে, প্রত্যেকটার অ্যান্সার লিখে দিচ্ছি এখানে। সবাই দ্রুত আমাকে ইনবক্স করবা, ঠিক আছে? আসো, তাহলে এইটা থাকবে HW, ওকে? আসো, আমি প্রত্যেকটার অ্যান্সার লিখে দিচ্ছি। আমি প্রত্যেকটার অ্যান্সার লিখে দিচ্ছি। ওকে, আমি প্রত্যেকটার অ্যান্সার লিখে দিচ্ছি। ওকে, আমি প্রত্যেকটার অ্যান্সার লিখে দিচ্ছি। লব্ধি মেঘের মান আমি প্রত্যেকটার অ্যান্সার লিখে দিচ্ছি। আচ্ছা,
প্রস্থ বরাবর দূরত্ব, ওকে, এটার উত্তরটা হবে 2 কিলোমিটার। আর পার বরাবর দূরত্ব বা পথের দৈর্ঘ্য, পার বরাবর দূরত্ব বা পথের দৈর্ঘ্য ওকে। আচ্ছা, বাকিগুলোর উত্তর আমার কাছে লেখা নাই সঠিক করে। এই তিনটে লেখা ছিল, এই তিনটে দিয়ে দিলাম। ওকে, তাহলে এটা কি পারা যাবে? এটা কি পারা যাবে? তাহলে এটাও থাকবে এইচ ডাব্লু, এটাও থাকবে এইচ ডাব্লু, ঠিক আছে? এটা কি পারা যাবে? পারবো ভাইয়া, পারবো পারবো। ওকে, চলো নেক্সট। দেখো দেখো দেখো, একটা কোশ্চেন করছি এবার 6 নম্বরে। বলছে স্রোতের বেগ 1 কিলোমিটার বাড়ালে সোজাসুজি নদী পার দেওয়ায় সময়ে কোনো পরিবর্তন হবে? স্রোতের বেগ 1 কিলোমিটার বাড়ালে নদী পারাপারে কোনো সময় পরিবর্তন হবে কি না? স্রোতের বেগ 1 কিলোমিটার বাড়ালে, স্রোতের বেগ যদি 1 কিলোমিটার বাড়াই তাহলে আমার নদী পারাপারে সময়ের কোনো পরিবর্তন হবে কি না? ওকে, দেখো তো এই অঙ্কটা পারবো কিনা। ওকে, দেখো 6 নম্বর ম্যাথটা দিছি একটা। স্রোতের বেগ 1 কিলোমিটার বাড়ালে সোজাসুজি নদী পারের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে কিনা। সোজাসুজি নদী পার মানে কি? দেখো আমি কিন্তু আগের পেজে অনেকগুলো কথা লিখে রাখছি। এই যে সোজাসুজি, লম্বালম্বি, আড়াআড়ি, ঠিক বিপরীত বিন্দু বা সর্বনিম্ন পথ, কথাগুলো সেম। ওকে, এই যে সোজাসুজি, এই সোজাসুজি, সর্বনিম্ন পথ, সর্বনিম্ন পথ মানে কি? সর্বনিম্ন দূরত্বে, সর্বনিম্ন পথ মানে কি? ন্যূনতম দূরত্ব, ঠিক আছে? সময় বেশি লাগবে, সময় বেশি লাগবে, এটা গাণিতিকভাবে দেখাতে হবে ফারদিন ইসলাম, মুখে বললে হবে না, ঠিক আছে? আসো, তাহলে আমরা দেখো কি লিখতে পারি, ন্যূনতম দূরত্ব। তাহলে দূরত্বের জন্য শর্ত কি ছিল দেখে আসি, চলো। ন্যূনতম দূরত্ব, দূরত্বের জন্য শর্ত কি? থিটা ইকুয়াল 90। এই দেখো থিটা ইকুয়াল 90। তাহলে এখানে ন্যূনতম দূরত্বের জন্য কি হবে? শর্ত হচ্ছে থিটা ইকুয়াল 90 ডিগ্রি। এই থিটা ইকুয়াল হলে তাহলে এখানে আলফার মান কত আসবে? 120 ডিগ্রি। ওকে, তাহলে এক্ষেত্রে সময় কত? দেখো আমি যদি এখানে ওয়ান শর্ট করে দিই এখানে, তাহলে টি সমান কত আসবে? ভি, মানে ভি বাই সাইন আলফা, মানে কত? 2/4 সাইন 120, ঠিক আছে? আসো, লব্ধি বেগের মান ও দিক, তাহলে ডাব্লু সমান কত আসবে? মনে আছে ডাব্লু সমান কত? ভাইয়া ম্যাথটা পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই, ম্যাথটা পারবো। ওকে, তাহলে চলো আমরা লাস্ট ম্যাথটাই যাই। এখানে স্রোতের বেগ 1 কিলোমিটার বাড়ালে সোজাসুজি নদী পাড়ের ক্ষেত্রে কোনো টাইম বেশি লাগবে কি না? ওকে, প্রথমে আমাদের আসো, যদি স্রোতের বেগ 1 কিলোমিটার বাড়াই তাহলে নতুন ইউ কত হবে? ইউ প্রাইম আমি দিলাম। এই ইউ প্রাইম সমান কত হবে? 2+1 সমান 3 কিলোমিটার পার আওয়ার। ওকে, আচ্ছা, নৌকার বেগ কত? বি সমান 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে আসো এখানে নদী পাড়ের ক্ষেত্রে সময় কোনো পরিবর্তন হবে কি? তাহলে আমাদের আলফার মান কত ছিল? সেম, 120 ডিগ্রি। তাহলে এখানে দেখো কি হবে? টি সমান ডি বাই, দেখো তো, টি সমান ডি বাই ভি ইরেজ। আমি যদি এখান থেকে এটা করি, পেন ইরেজ, দেখো তো, ডি বাই ভি সাইন আলফা,
মানে কত 2 বাই, এবার বি কত 4 গুণ সাইন আলফার মান কি সেম থাকবে? এই সাইন আলফার মান কি সেম থাকবে? সেম থাকবে না। এটা ছিল প্রথম ক্ষেত্রে, সাইন আলফা এখানে আর সেম থাকবে না। এখানে তাহলে সাইন আলফার মান কত হবে? দেখো, আলফার সমান কজ ইনভার্স অফ মাইনাস ইউ বাই ভি, তার মানে কজ ইনভার্স অফ মাইনাস ইউ এর মান কত 3/4। তাহলে এটা মান চটজলদি দ্রুত করে ফেলো সবাই, কত আসে? দ্রুত দ্রুত করে ফেলো, কত আসে কত আসে? কজ ইনভার্স -3/4 এটা কত আসে দেখো তো। আমি বলি, এখানে মানটা আসে 138.59 ডিগ্রি। তাহলে এখানে কত বসবে? সাইন 138 পয়েন্ট কত 59 ডিগ্রি। তাহলে টি প্রাইম, এখানে দিলাম আলফা প্রাইম, এটাও দিলাম টি প্রাইম। টি প্রাইম সমান কত আসবে? 0.7559 আওয়ার। ওকে, আমি যদি এটা বক্স করি, বক্স করলে কত আসা উচিত? এই, কিন্তু 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 আমাদের প্রথমে টাইম প্রথম ক্ষেত্রে কত ছিল? প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে টি সমান কত ছিল? 0.577 আওয়ার। তাহলে আমাদের দেখো এখানে কি হবে? টি প্রাইম ইজ গ্রেটার দেন টি, তাহলে কি হবে? সময় বেশি লাগবে। ওকে, তার মানে কি সময় এখানে কি বেশি লাগবে। তাহলে কি অঙ্কটা বোঝা গেছে? অঙ্কটা কঠিন না সহজ? সবাই কমেন্ট করো, অঙ্কটা কঠিন না সহজ? সবাই কমেন্ট করো, অঙ্কটা কঠিন না সহজ? ঠিক আছে, সবাই কমেন্ট করো, কমেন্ট করো, অঙ্কটা কঠিন না সহজ? সবাই দ্রুত কমেন্ট করো, অঙ্কটা কঠিন না সহজ? সবাই দ্রুত কমেন্ট করো। ওকে, দেখো এই হচ্ছে আমাদের অঙ্কটা, এই হচ্ছে কি আমাদের অঙ্কটা। তাহলে কি অঙ্কটা সহজ না কঠিন? নৌকার ম্যাথ কি খুব কঠিন নাকি সহজ? সবাই দ্রুত কমেন্ট করো, নৌকার ম্যাথ খুব কঠিন না সহজ? দ্রুত কমেন্ট করো, সবাই দ্রুত কমেন্ট করো, নৌকার ম্যাথ খুব কঠিন না সহজ? নৌকার ম্যাথ খুব সহজ না কঠিন? নৌকার ম্যাথ সহজ না কঠিন? সবাই দ্রুত কমেন্ট করো। সহজ সহজ, হ্যাঁ দ্যাটস রাইট, সহজ। নৌকার ম্যাথ একদম ইজি, ঠিক আছে? নৌকার ম্যাথ একদম ইজি। নৌকার ম্যাথ একদম ইজি। ওকে, তাহলে দেখো এবার 26 নম্বর ম্যাথটা দেখো, পারা যাবে কিনা। দেখো 26 নম্বর ম্যাথটা দেখো, 26 নম্বর ম্যাথটা দেখো, দ্রুত 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 26 নম্বর ম্যাথটা দেখো, পারা যাবে কিনা। 26 নম্বর ম্যাথটা দেখো, পারা যাবে কিনা।
26 নাম্বার ম্যাথটা দেখো দ্রুত, পারা যাবে কিনা। আর একটা টপিক পড়বো আমরা, পড়ে আজকের মতো শেষ করবো এখানে। আর একটা টপিক পড়বো আমরা, পড়ে আজকে ক্লাস এখানে শেষ করবো। একটা টপিক পড়বো আমরা। সবাই দেখো দ্রুত কমেন্ট করো পারা যাবে কিনা। আর একটা টপিক পড়বো আমরা আজকে। জি পারা যাবে, জি পারা যাবে। ওকে, আচ্ছা চলো আমরা একটা টপিক পড়ে ফেলি আজকে। দেখো আমাদের একটা টপিক আছে এখানে। আমি যদি স্লাইডটাকে একটা ডুপ্লিকেট করি, এবার এখানে ডিলিট। আসো 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 আসো। আমাদের আগের স্লাইডে ছিল পার বরাবর দূরত্ব। এখানে একটা জিনিস ছিল, পার বরাবর দূরত্ব আমরা বের করতে পারছি। ওকে, এই পর্যন্ত আমরা বের করতে পারছি। এখন আসো, ওকে, যখন 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 আলফা ইকুয়াল 90 ডিগ্রি, অর্থাৎ এটা হবে কি সর্বনিম্ন সময়, সর্বনিম্ন সময়, ঠিক আছে। যখন আলফা ইকুয়াল 90 ডিগ্রি। একজন লিখছে ভাইয়া শেষ করেন ঘুম আসতেছে। আর একটা ছোট্ট টপিক ফারজানা, ছোট্ট টপিক একটা, ছোট্ট ছোট্ট একদম ছোট্ট, খেয়াল করো। যখন আলফা ইকুয়াল 90 ডিগ্রি তখন কি এটা সর্বনিম্ন সময়, খেয়াল করো। হ্যাঁ, এই এই এবার আসো, এই তাহলে আমি যদি এবার ন্যূনতম সময়ের জন্য আঁকাই, ওকে দেখো খেয়াল করো। হ্যাঁ, আমি যদি ন্যূনতম সময়ের জন্য এবার আঁকাই, তাহলে আমাদের ছবিটা কেমন হওয়া উচিত, কেমন হওয়া উচিত। একটা ছোট্ট ছোট টপিক একদম, খেয়াল করো। তাহলে এই হচ্ছে কি আমাদের ইউ, এই হচ্ছে কি আমাদের ভি, তাহলে এটা হচ্ছে কি ভি, এইটা হচ্ছে কি আলফা ইকুয়াল 90 ডিগ্রি। ওকে, এইটা হচ্ছে আলফা ইকুয়াল 90 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, এবার খেয়াল করো তো, তাহলে আমাদের যেটা লব্ধি হবে সেটা কি কাজ করবে, এই বরাবর একটা বিন্দুতে কাজ করবে। এই হচ্ছে কি সেই লব্ধি। এইখানে আমাদের, আমি যদি একটু মার্কিং করি, দেখো এই হচ্ছে ও, এটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি। তাহলে খেয়াল করো এই ক্ষেত্রে এই যে বড় কোণটা, এইটা হচ্ছে কি আমাদের এটা ডাব্লু, আর এই যে বড় কোণ এটা হচ্ছে কি থেটা। তাহলে আমি যদি এখানে লিখতে চাই, যদি এখানে একটা দাগ দিয়ে এই দেখো, তাহলে এইখানে যদি এইটা ভি হয়, তাহলে এইটাও কি আমাদের ভি। তাহলে আমি কি ত্রিভুজের সূত্র অনুসারে লিখতে পারি ডাব্লু ইকুয়াল ইউ প্লাস ভি, ঠিক আছে। তাহলে দেখো সদৃশকোণী ত্রিভুজের সূত্র অনুসারে তাহলে এই থেটা কোণটাকে আমি থেটা কোণ এখানেও লিখতে পারি। আর এই এ বি কে ধরো আমি এটা লিখলাম পার বরাবর দূরত্ব। এই পার বরাবর দূরত্ব এ বি, এটা সমান কত এক্স। তাহলে আমি পার বরাবর দূরত্বটাকে কি লিখলাম, এ বি সমান এক্স। ওকে, আচ্ছা আসো, ওকে। আর ছোট্ট একটা টপিক পিয়ন্তি, বেশি না 5 মিনিট লাগবে। ওকে, পার বরাবর দূরত্ব, ওকে, এটা হচ্ছে এ বি। তাহলে আসো এখান থেকে কি লেখা যায় দেখো তো, এইটুকু হচ্ছে ডি। তাহলে আমি যদি এবার এখানে যদি এটাকে এটা ক্যাপিটাল ডি দিই, তাহলে ত্রিভুজ ও বি ডি এ আমি কি লিখতে পারি ট্যান থিটা সমান ভি বাই ইউ। ওকে, আমি কি পার বরাবর দূরত্ব এটাকে লিখতে পারি ভি বাই ইউ। ওকে, এটা লিখতে পারি, এটা হচ্ছে ট্যান থিটা সমান ভি বাই ইউ। আর এখানে দেখো ত্রিভুজ ও এ বি এ আমি কি লিখতে পারি ট্যান থিটা সমান কি লেখা যায় দেখো তো, এই ডি বাই এক্স, এটা সমান কত হতো ডি বাই এক্সই হতো, কিন্তু আমি এই পাশে আগে মানটা চেঞ্জ করে নিই একটু। দেখো তো পেন, আমি যদি এখানে লিখতাম
ও এ বাই এ বি। এখানে ও এ সমান কত ডি, আর এ বি সমান কত এক্স। তাহলে দেখো এই দুইটা ক্ষেত্রে ট্যান থেটার মান সেম, তাহলে আমরা লিখতে পারি ট্যান থেটা সমান কত কত লেখা যায় ভি বাই ইউ সমান কত ডি বাই এক্স। তাহলে এখান থেকে দেখো এক্স সমান কি লেখা যায় ইউ ডি বাই ভি। ওকে, তাহলে এখান থেকে এক্স সমান কত লেখা যায় ইউ ডি বাই ভি। এই দেখো এখানে এক্স হলো পার বরাবর দূরত্ব। ওকে, সবাই দেখো আমাদের আজকে পড়া শেষ। সবাই বুঝতে পারছো কিনা দ্রুত এটা খেয়াল করো, বুঝতে পারছো কিনা সবাই পার বরাবর দূরত্ব এটা বুঝতে পারছো কিনা খেয়াল করো। আমি যদি এইটুকু এক্স দিয়ে দিই, সবাই পার বরাবর দূরত্ব এটা বুঝতে পারছো কিনা খেয়াল করো। যদি বুঝে থাকো তাহলে আমাদের পড়া আজকে এই পর্যন্তই শেষ হয়ে গেছে। সবাই কমেন্ট করো বুঝতে পারছো কিনা। আহা, লাস্ট মোমেন্টে এসে লাইভ ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে। ওকে, বুঝতে পারছে সবাই দ্রুত দেখো 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 দেখো। জি ভাইয়া বুঝছি। ফারদিন ইসলাম থ্যাংক ইউ। ফারজানা পিয়নদীপ দেখো বুঝতে পারছো কিনা। ফারজানা পিয়ন্তি দেখো বুঝতে পারছো কিনা। দেখো বুঝতে পারছো কিনা। ফারজানা পিয়ন্তি বুঝতে পারছো কিনা। দ্রুত দ্রুত। তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই শেষ। আমরা এটাকে কি করব, এই ম্যাথটাও থাকবে কি এইচ ডাব্লিউ, ঠিক আছে। এই ম্যাথটাও কি থাকবে এইচ ডাব্লিউ থাকবে। সবাই দ্রুত দেখো বুঝতে পারছো কিনা। দেখো সবাই দেখো বুঝতে পারছো কিনা। যদি বুঝে থাকো তাহলে এই পর্যন্ত আজকে ক্লাস থাকবে। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে।